অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করে দেখেছি যে বাংলাদেশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সহ প্রায় 8টি জেলায় পানিবন্দী হয়ে হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। খাদ্যের সংকট, চিকিৎসার সংকট, বাসস্থানের সংকট, বিভিন্ন সংকটাপন্ন অবস্থায় তারা দিনাতিপাত করছে। এ কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের বলার মতো ভাষা নাই। তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের মানবেতর জীবন আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। একজন মুসলমান হিসেবে আরেকজনের মুসলমানের এই কষ্টটা আমাদেরকে অবশ্যই ভাবিয়ে তোলে, আমাদেরকে এ বন্যার কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের বিবেক বারবার আমাদের করণীয় সম্পর্কে আমাদেরকে তাড়িত করে। সর্বপ্রথম আমরা একটু আত্মসমালোচনা করতে চাই। আমরা নিজেদের সমালোচনা যদি নিজেরা করতে পারি তাহলে আর বিচারকের দরকার হবে না, ঠিক না ভাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিচার শুরু করার আগে একটা আমলনামা প্রত্যেকের হাতে হাতে দিবে, বলবে ইকরা কিতাবাক, তুমি পড়ো, তোমার কিতাবটা, তোমার আমলনামাটা তুমি পড়ো। যখন আমরা নিজের আমলনামা নিজে পড়ব তখন নিজের বিচারটাই নিজে করতে পারবো। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা আসবে তখন মানুষ বুঝবে আল্লাহ আমার উপর জুলুম করে নাই, কারণ আমি তো দেখলাম আমার আমলনামা। এজন্য আমরা একটু প্রথমে নিজেদের একটু আত্মসমালোচনা করি। কেন এই দুর্যোগ, এই বন্যা, এই জলোচ্ছ্বাস মানবেতর জীবনের মধ্যে আমাদেরকে ধাবিত করে? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন পরিস্থিতির সামনে নিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেন? কিছু কারণ তো আছে না? আসুন আমরা কারণ সম্পর্কে আল্লাহ কোরআন থেকে কয়েকটা কোটেশন নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের উপর যত মুসিবত আসে, যত দুর্যোগ এবং দুর্ভোগ তোমাদের জীবনের মধ্যে নেমে আসে, সব কিছু তোমাদের দুই হাতের কামাই, তোমাদের কর্মফল তোমাদেরকে এই সমস্ত পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদের 42 নম্বর সূরা সূরার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রব্বুল আলামিন বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, যত মুসিবত, যত ধরনের দুর্যোগ, যত ধরনের প্লাবন, জলোচ্ছ্বাস এবং তোমাদের জীবনে ক্ষয়ক্ষতি নেমে আসে, বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কর্মফল, তোমাদের দুই হাতের কামাই। তোমরা যখন আল্লাহর বিধানগুলো থেকে পৃষ্ঠ প্রদর্শন করো আর আল্লাহর বিধানগুলো তোমরা মানতে নারাজ হয়ে যাও, তখন তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিপদ দিয়ে তোমাদেরকে সংশোধন করতে চায়। রব্বুল আলামিন শেষ প্রান্তে বলছেন, ওয়াফু আন কাসীর, যদি প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হিসাব নিত, প্রত্যেকটার জন্য তোমাদেরকে পাকড়াও করত, তোমরা নিঃশ্বাস ফেলার মতো সময় পাইতে না। সুবহানাল্লাহ। ওয়াফু আন কাসীর, অধিকাংশ আমি ক্ষমা করে দিই। আমরা যে ধরনের গুনাহ করি, যে ধরনের অবাধ্য হয়ে চলি, আল্লাহ প্রত্যেকটা যদি শাস্তি দিত, আল্লাহ যদি অধিকাংশ ক্ষমা না করত, আমাদের পিঠের চামড়া থাকতো না, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে যত কিছু তোমাদের উপর আরোপিত হয়, তোমাদের উপর যত ধরনের বন্যা, সাইক্লোন, সিডর, তোমাদের দুর্যোগ এবং জলোচ্ছ্বাস যা কিছু হয়, সব কিছু মানুষের দুই হাতের কামাই। রব্বুল আলামিন কোরআন মাজিদের 30 নম্বর সূরার রুমের 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যহারাল ফাসাদু, যত ধরনের ফাসাদ সৃষ্টি হয়, যত ধরনের সাইক্লোন, সিডর, জলোচ্ছ্বাস এবং তোমাদের উপর আপদ বলা মুসিবত নেমে আসে, ফিল বাররি ওয়াল বাহরি, সমুদ্রের মধ্যে অথবা ভূপৃষ্ঠে, বিমা কাসাবাত আইদিন নাস, প্রত্যেকটা মানুষের হাতের কামাই, প্রত্যেকটা মানুষের কর্মফল, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে তোমাদেরকে ফেলে দিয়ে বা'দাল্লাযী আমিলু, তোমাদের আমল পরিবর্তন করতে চায়। তোমরা যেভাবে বেপরোয়া হয়ে আসো, তোমাদের এই কার্যক্রমগুলো তোমরা যাতে করে পরিবর্তন হয়ে লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, তোমাদের গুনাহ থেকে তোমরা তওবা করে ফিরে আসো। এই জন্য তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের ফসলাদি ক্ষতি করে আমি তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করব। আর আমি চাই কে ধৈর্য ধারণ করে আমার উপর অগাধ বিশ্বাস এবং তাওয়াক্কুল করতে পারে, এটা আমি পরীক্ষার জন্য তোমাদের উপর বিভিন্ন পরীক্ষা আরোপিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। কি কি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে? এবার আল্লাহ তাআলা বলছে, মিনাল খাউফ, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধার যন্ত্রণা দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদ নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, ওয়াল আনফুসি, তোমাদের থেকে আমি জীবন কেড়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, ওয়াসামারাত, তোমাদের ফল ফলাদি, ফসলাদি, বিভিন্ন গাছপালা, তরুলতা, তোমাদের খাদ্য সরঞ্জাম, বিভিন্ন রিজিকের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কারণে এই ধরনের জলোচ্ছ্বাস, বন্যা, সাইক্লোন, সিডর, এই ধরনের মানবতর জীবনযাপনের এক কঠিন পরিস্থিতির সামনে নিয়ে আসে। 2টা কারণ। একটা কারণ হচ্ছে মানুষের কর্মফল, আরেকটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা যখন করতে চান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কঠিন পরিস্থিতি সামনে হাজির করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের গুনাহের কারণে এই ধরনের আযাব হয়ে থাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আর এই দুর্যোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে পরীক্ষা নিতে চান, এই পরীক্ষায় যাতে করে আমরা উত্তীর্ণ হতে পারি সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিন, আমরা বলি আমিন। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি যে কঠিন বিপদ, অমানিসার ঘোর অন্ধকার পৃথিবীর চাইতে আমার জীবনকে বেশি অন্ধকারচ্ছন্ন করে তুলেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে সিজদায় পড়ে চোখের অশ্রু বিসর্জন দিয়ে মহান রবকে যখন আমরা ডাকি, এরপরেও আমরা কোনো ফলপ্রসূ দিগন্ত উন্মোচিত হতে দেখি না, অথবা আমরা কোনো ধরনের আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যখন সৎ কাজের আদেশ দিতে ভুলে যাই, অন্যায়কে প্রতিহত করা, প্রতিরোধ করা, অথবা অন্যায় থেকে নিজে, পরিবার, সমাজ, রাষ্ট্র এইকে উদ্ধারের চেষ্টা আমরা করি না, তখন যাই এই ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই। রাসূলের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2169, আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই জাতে ফাকের নামে আমি কসম করে বলছি যার হাতের মধ্যে আমার জীবন রয়েছে,
লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো। আও লা ইউশিকান্নাল্লাহ, যদি তোমরা এই কাজটা না করো, আইয়া বা'আথা আলাইকুম ইকাবাম মিনহু, তোমাদের উপর দুর্যোগ নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, বিভিন্ন শাস্তির সম্মুখীন করা হবে তোমাদেরকে সিডর, জলোচ্ছ্বাস, সাইক্লোন আর মানবতর জীবন যাপনের কঠিন পরিস্থিতি তোমাদের উপর চলে আসবে। থুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়ার পর তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। থুম্মা তাদউনাহু, অতঃপর আল্লাহর কাছে তোমরা দোয়া করবে। ফালা ইউস্তাজাবু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের কারো দোয়া কবুল করবে না। নাউযুবিল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি একদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার, ক্ষুধার যন্ত্রণায় মানুষের আত্মচিৎকার, স্বজন হারা মানুষের আহাজারি, আরেকদিকে বিয়ে অনুষ্ঠানের মধ্যে গান বাজনার প্রবল গর্জন। এই জন্য মানবতার বিবেক পৌঁছে যাওয়ার উপক্রম। মানুষ আজ কোথায়? আচ্ছা বলুন তো, একটা বিয়ের মধ্যে যদি গান বাজনা না হয়, এই বিয়েটি কি হবে না? বরঞ্চ যে বিয়ের মধ্যে গান বাজনা হয়, ডেক সেট বাজানো হয়, মানুষের ঘুম নষ্ট করা হয়, মানুষের অধিকার নষ্ট করা হয়, অসুস্থ মানুষের উপর জুলুম করার নামান্তর, এই ধরনের বিয়ে শাদী হচ্ছে অভিশপ্ত বিয়ে শাদী। আপনার অনুষ্ঠান অভিশপ্ত অনুষ্ঠান। যে ঘরে জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রহমতের ফেরেশতা থাকে না। তার মানে কিছু বিশেষ জায়গা ব্যতীত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? যখন ডেক সেট বাজানো হয়, গান বাজনা করা হয়, ওইখানে ওই এলাকার মধ্যে আর কি রহমতের ফেরেশতা থাকতে পারে? আপনার একজনের কারণে গোটা সমাজবাসী এই রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটার জন্য কি সে দায়ী নয়? আবার অনেকে ভুল বুঝে যে বলতেছে যে আমাদের পাশে হিন্দু পাড়া আছে, সংখ্যালঘুরা আছে, বিধর্মীরা আছে, তারা তাদের বিভিন্ন পূজা অর্চনার মধ্যেও গান বাজনা করে। এখন এগুলো কি বাধা দিতে হবে না? খবরদার, এই বিষয়টা আমি সুস্পষ্টভাবে বলতে চাই। ভিন্ন ধর্মাবলম্বীরা ওনাদের পূজা অর্চনার ক্ষেত্রে ওনারা যাই করুক না কেন, এটা মুসলমান বাধা দেওয়ার কোনো অধিকার নাই। একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের ধর্মাবলম্বী রয়েছে, প্রত্যেকে আপন ধর্ম আপন গতিতে তারা পালন করবে। এখানে মুসলমানরা কখনো বাধা দেওয়ার কোনো অথরিটি, কোনো ধরনের হক মুসলমানকে ইসলাম দেয় নাই। শুধুমাত্র তাদেরকে আমরা প্রতিহত করতে হবে যারা মুসলমান নামধারী বিধর্মীদের কার্যকলাপ দিয়ে তারা এই সমাজের মানুষকে অতিষ্ঠ করায়। এরকম কিছু মানুষ আছে না নাই? আমরা আশা করছি, আমি চেয়েছিলাম তাৎক্ষণিকভাবে সেখানে মুসল্লিদেরকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, মুসল্লিরা সামনে পরামর্শ করে সামাজিকভাবে এটা বয়কট করার ইচ্ছা পোষণ করেছেন এবং ওনারা এই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়েছেন যে এই বিষয়টা আমরা সমাজ পরিচালনা পর্ষদ সহ সকলের পরামর্শ মোতাবেক আমরা একটা ব্যবস্থা নেব। আমরা যদি নিজেদের পক্ষ থেকে প্রত্যেকের অবস্থান থেকে এই সৎ কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ গড়ে না তুলি, এই ধরনের আরও কঠিন গজবের শিকার হতে হবে আমাদেরকে। এমনিতে আমরা কি খুব শান্তিতে আছে নাকি? কথা বুঝেন নাই? দীর্ঘকাল এক মহা জুলুমের ভিতর থেকে বের হওয়ার পর আবার শুরু হলো অত্যাচারের স্টিম রোলার, চলছে নৈরাজ্যের এক বিশাল তাণ্ডব। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে গেল। তিনি এবার শুরু করলো বন্যার জলোচ্ছ্বাস। এটা কি আমাদের কর্মফল নয়? এখানে কিছু মানুষের স্বভাব হলো এমন, প্রত্যেকটা কথা নিজের দিকে টেনে এটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে। আল্লাহর হস্তে এটা করবেন না। আমি বলতে চাচ্ছি, এক মহা জুলুমের অবসান ঘটল, জুলুম থেকে মানুষ পরিত্রাণ পেল। একটু স্বস্তি পাওয়ার পর আমরা কি আল্লাহকে ডাকবো না আল্লাহকে ভুলে যাব? আল্লাহকে ডাকতে হবে। আমরা কি করলাম? আমরাও ওই জুলুমের
প্রতিঘাত শুরু করলাম, পুরা দেশটা তছনছ করে দিল। আমি আপনাদের এই সমাজের কথা বলছি না, পুরা বাংলাদেশের চিত্র কি এমন নয়? তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করলো, আমাদেরকে জুলুমের কষাঘাত থেকে মুক্তি দান করলো, আর আমরাও সেই একই আচরণ আবার শুরু করলাম। এই জন্য একটা কথাই বলে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। ক্ষমতা তো এখনো কেউ পাই নাই। ক্ষমতা এমন এক পাওয়ার, এই পাওয়ারটা সবাই সহ্য করতে পারে না। একজনকে আপনি একটু ক্ষমতা দিয়ে দেখেন, সে সব উলুট পালুট করে ফেলবে। সে মনে করবে যে আমি ছাড়া আর কেউ নাই, আর আমাকে এখান থেকে কে নামায়। এই ধরনের মন মানসিকতা আমাদের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। পুরো দেশটার এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আরেকটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম, সেটা হচ্ছে বন্যা কবলিত মানুষের আর্তনাদ। বলতে চাচ্ছিলাম, আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে আল্লাহর নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 81, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইর বিয়াদি। কোন সমাজে, কোন অঞ্চলে যদি তোমরা কোনো ধরনের অন্যায় অনাচার দেখতে পাও, তোমরা দুই হাতে প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমরা সেটা না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি তোমরা সেটা এই অন্যায় অনাচার মুখ দিয়ে প্রতিবাদ করার মতো সুযোগ এবং অবস্থা না থাকে, তোমরা মনে মনে ঘৃণা করবে। ওয়াদালিকা দাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এখানে মুহাদ্দিসে কেরামগণ বলছে, আপনি শুধু মনে মনে ঘৃণা করলেই হবে না, বরঞ্চ এইখান থেকে উত্তরণের একটা পথ আপনাকে আবিষ্কার করতে হবে। এটাকে আপনি এমনভাবে চিন্তা চেতনার মধ্যে রাখতে হবে যাতে করে এখান থেকে বেরিয়ে আসা সুযোগ তৈরি হয়। এরপর সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 83, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্যায়কে দুই হাতে প্রতিহত করতে পারে সে ব্যক্তি মুমিন। ওমান জাহিদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে সে মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে ব্যক্তি অন্তর থেকে ঘৃণা করে, অন্তর দিয়ে গবেষণা করে, চিন্তা চেতনার মাধ্যমে এই অন্যায় থেকে উত্তরণের ব্যবস্থা নিতে পারে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতুম মিন খারদালিন, এই ছাড়া আর বাকি যত মানুষ আছে তাদের ভিতরে হাব্বাতুম মিন খারদালিন, সরিষার দানা সমপরিমাণ ঈমান অবশিষ্ট থাকে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি দুই হাতে প্রতিহত করতে পারলেন না, আপনি মুমিন না। আপনি মুমিনের 1 ক্লাস থেকে নিচে চলে আসলেন। এরপর আপনি অন্যায়ের মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলেন না, আপনি 2nd ক্লাস থেকেও নিচে নামে গেলেন। এরপর আপনি মনে মনে এটাকে কিভাবে প্রতিহত করা যায় এই ধরনের চিন্তা ফিকির করতেছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতুম মিন খারদালিন, ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে, মুমিন সমাজে বাস করতে পারে, গরু মাংস খাইতে পারে, রেকর্ডের ভিতরে ইসলামের দৃষ্টিতে তার কোনো ঈমান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতুম মিন খারদালিন, সরিষার দানা সম পরিমাণ ঈমানও তার মধ্যে নাই। নাউযুবিল্লাহ। সুতরাং আমি প্রত্যেককে আহ্বান করব, সামাজিকভাবে এটা কখন প্রতিরোধ গড়ে তুলবে, প্রতিহত করবে, এটার জন্য আমরা অপেক্ষা করব না। এখানে যে সমস্ত মালিকরা রয়েছেন, যারা ঘর ভাড়া দেয় তাদেরকে কি বলে? জমিদার। এখানে যারা জমিদার আছেন, আমি সকলের প্রতি উদারত আহ্বান করব, আপনারা ঘর ভাড়া দেওয়ার আগে আপনারা বিভিন্ন শর্ত জুড়ে দেন কি দেন না? রাতের 12টার পরে গেট লক হয়ে যাবে, 10 তারিখের ভিতরে ভাড়া পরিশোধ করতে হবে, অবৈধ মালামাল নিয়ে ঘরে উঠা যাবে না, এই ধরনের বিভিন্ন শর্ত প্রয়োগ করা হয় কি হয় না? এই সাথে প্রথম নম্বরে একটা শর্ত দিয়ে দিবেন, আমার এই ঘরে থাকা অবস্থায় এই ঘরের ভিতরে কোনো গান বাজনা করা যাবে না। এটা কি করা যাবে না? এটা কারোর জন্য নয়, আমরা আল্লাহর জন্য করব। কার জন্য করব ভাই? প্রত্যেকের এই ক্ষমতা যদি আমরা প্রয়োগ করতে পারি,
ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে গজবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিবে। বলেন ইনশাআল্লাহ। আমরা এটা পারবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের অবস্থান থেকে, যারা জমিদার রয়েছেন এই সমাজের, প্রত্যেকে এই কাজটা করা যাবে না ভাই? আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার আশায়, আল্লাহর গজব থেকে বাঁচার উপায় হিসাবে আমরা এই ধরনের পদক্ষেপ নিব। আল্লাহ তাআলা তৌফিক দিকে আমরা বলি আমিন। এরপর আমরা যারা এখানে বসবাসরত রয়েছি, যারা এই আয়োজনগুলো করতেছে, করার সময় আমরা দেখি না অনেকের সাথে তো আবার পরামর্শ করে এগুলো করা হয়। আপনারা ওইখানে বোঝানোর চেষ্টা করবেন, বল প্রয়োগ করে নয়। সর্বপ্রথম দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিষেধ করে দিবেন, বা এটা ভালো না, এই সমাজে এগুলো চলে না। আপনার এই অনুষ্ঠানটা, এই বিবাহ বন্ধনটা আল্লাহর একটা অশেষ নিয়ামত, অশেষ মেহেরবানির প্রয়োজন। এখানে দাম্পত্য সুখী হওয়া, দুইটা পরিবারের মিলন হওয়া, দুইটা পরিবারের পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থা তৈরি হওয়ার ক্ষেত্রে আল্লাহর রহমত, বরকত, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? তো আপনি এই সম্পর্কটা শুরু করার সময় আল্লাহকে আপনি অসন্তুষ্ট করে ফেললেন। এদিকে বেশি কথা হয়ে যাচ্ছে, আমি বেশি সময় দিতে পারতেছি না। আমি বন্যা সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে ইচ্ছা করেছি, আমি সেদিকে চলে যাব। সর্বশেষ কথা হচ্ছে এই, আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে গান বাজনার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। বলি ইনশাআল্লাহ। এটা কোনো কি রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ইস্যু? এটা কি কোনো সামাজিক ইস্যু? এটা হচ্ছে ইমানের দাবি। আমি আবার বলছি, ভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা গান বাজনা করুক, তারা যত ধরনের তাদের পূজা অর্চনা আছে তারা করবে, এক্ষেত্রে কোনো মুসলমান বাধা দিবে না। তবে হ্যাঁ, মুসলমানদের কোনো যদি ডিস্টার্ব ফিল করে বা সামাজিক কোনো ক্ষতি মনে করে, তাদের কাছে অনুরোধ জানাতে পারেন যে আপনারা মাইকটা স্লো করে দেন, আওয়াজটা স্মুথ করে নেন, অথবা মাইকটা ঘুরে দেন। এভাবে তাদেরকে অনুরোধ করা যেতে পারে, কিন্তু তাদেরকে তাদের পূজা অর্চনায় বাধা দেওয়া যাবে না। কিন্তু কোনো মুসলমান সমাজে বাস করে, মুসলমান পরিচয় দিয়ে, মোমেন পরিচয় দিয়ে কখনো এই গান বাজনার মতো প্রকাশ্যে দিবালোকে মানুষের ক্ষতি সাধন করে এবং ইসলামী তাহজিব তামাদ্দুনকে ক্ষতবিক্ষত করে এই ধরনের সংস্কৃতি চর্চা করার কোনো সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক আমরা বলি আমিন। আপনারা জেনে থাকবেন, পৃথিবীর মধ্যে একটা সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে সাবা জাতি। জামিউত তিরমিজির একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সাবা কি কোনো জনপদের নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, সাবা জনপদের নাম নয়, বরঞ্চ একটা আরব নেতার নাম, একটা মানুষের নাম। ওই নামকে কেন্দ্র করে একটা জাতি গঠন হয়, সে জাতির নাম হচ্ছে সাবা জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমৃদ্ধি দান করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফসলাদি উৎপন্ন করার মতো বিশাল নিয়ামত দান করলো, তাদের বসবাসের জন্য পৃথিবীকে করে দিয়েছে উন্মুক্ত এবং উর্বর। সাবা জাতিকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শিক্ষণীয় ঘটনা হিসেবে কোরআন মাজিদে তিনি উল্লেখ করেছেন। সাবা জাতিকে এই ভূপৃষ্ঠে বসবাসের জন্য এমন নান্দনিক উপকরণ দিয়েছিলাম, এটা একটা নিদর্শন হিসাবে আমি গোটা কিয়ামত পর্যন্ত মানব গোষ্ঠীর জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বসতি গড়ে উঠে দুটা পাহাড়ের মধ্যবর্তী একটা উপত্যকায়। দুইটা পাহাড়ের পাদদেশ ঘিরে দুই সারিতে দুই পাশে দুইটা বাগান ছিল, বিশাল বাগান। ওই বাগানগুলোর মধ্যে এমন কোনো ফল ফলাদি, এমন কোনো শস্যরাজি উৎপন্ন হওয়া বাকি ছিল না যা পৃথিবীতে তৎকালীন পাওয়া যেত। সুবহানাল্লাহ। সেখানে যাই দিত তাই আল্লাহ তাআলার হুকুমে মাটি থেকে বেদ করে ফসল উৎপন্ন হয়ে যেত। পাহাড়ের পাদদেশে যেহেতু বসতি গড়ে উঠল, যখন ভারী বর্ষণ হতো, বৃষ্টি হতো, তখন পাহাড়ি ঢলগুলো এসে তাদের বাড়িঘরগুলো পানিবন্দী হয়ে যেত, মানুষ খুব কষ্ট পেত। তারা চিন্তা করলো, আমরা তো কোনো অংশে কম নয়, আসুন সবাই মিলে একটা বাঁধ নির্মাণ করি। বর্ষা মৌসুমে এত বেশি পানি হয়, আমরা ঘরের মধ্যে আর থাকতে পারি না। আবার বর্ষা যখন চলে যায়,
পানির অভাবে আমাদের কষ্টের সীমা থাকে না। তারা সবাই মিলে একটা পরামর্শ করে বাঁধ নির্মাণের একটা সিদ্ধান্ত গৃহীত হলো। দুই পাহাড় থেকে যে পানিগুলো ধসে তাদের বসতির দিকে চলে আসে, পাহাড় এবং বসতির মাঝখানে তারা বিশাল একটা দেওয়াল নির্মাণ করলো। দেওয়ালটা ছিল অনেক বড় উঁচু। তারা ওই দেওয়ালের মাঝখান বরাবর করে 3টা ফটক তারা রেখে দিল, একটা উপরে, আরেকটা মাঝখানে, আরেকটা একেবারে নিচে। তারা এমন প্রযুক্তি সেখানে অ্যাপ্লাই করলো, যখন বর্ষার মৌসুম চলে যায় তারা উপরের দরজাটা খুলে দেয়, সেখান থেকে পানি বের হয়ে আসে। আর পানি যাতে করে তাদের প্রয়োজন মতো তাদের গাছপালা, শস্যরাজি এবং যেখানে যেখানে পানি প্রয়োজন সেখানে চলে যায়, এই জন্য একটা নালা এবং খালের মতো করে একটা পজিশন করে নিল। বর্ষার সিজনে ভারী বর্ষণ হয়ে উঁচু দেওয়ালের উপরিভাগ পর্যন্ত পানি জমে একেবারে থই থই করত। বর্ষা যখন চলে যেত তারা উপরের ফটকটা খুলে দিত, দরজাটা, গেটটা খুলে দিত। এখন তো ভারতে যখন বন্যা হয় তখন খুলে দেয়, তারা বর্ষার সময় এটাকে দরজা বন্ধ করে রাখত। পানির প্রয়োজন হতো তখন উপরের ফটকটা খুলে দিত। এটা দিয়ে, এই পানিগুলো দিয়ে তারা কিছুদিন চলতো। এরপর যখন আবার পানি প্রয়োজন হতো তখন মাঝখানের ফটকটা খুলে দিত, এগুলো দিয়ে আবার কিছুদিন চলতো। এরপর আবার যখন পানি প্রয়োজন হতো নিচের ফটকটা খুলে দিত। এরপর তারা এই পানিগুলো দিয়ে মোটামুটি বর্ষা আসার আগ পর্যন্ত তাদের ক্ষেত খামার, তাদের বিভিন্ন ফসলাদি, খাওয়া দাওয়া, ব্যবহারের পানিগুলো এইভাবে তারা ব্যবহার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বিশাল নিয়ামত রাজি দান করলো আর বলল, তোমরা আমার ইবাদত করো। এই সব নিয়ামতের মালিককে আল্লাহ। তারা কিন্তু আল্লাহকে ভুলে গেল। আমরা যেমন বিজয় পাওয়ার পর আল্লাহকে ভুলে গেলাম, তারাও আল্লাহকে ভুলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো? কিছু ইঁদুর পাঠাই দিল। আমি একটু পরে কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, ইঁদুর এসে তাদের যে বিশাল প্রাচীর নির্মাণ করলো, প্রাচীরটা তারা কাটা শুরু করলো। কিছু লোকজন এটা টের পেল। এরপর তারা কিছু বিড়াল ভাড়া করে এনে সেখানে বিড়ালকে পাহারায় বসাই দিল। আল্লাহ যখন চায় তখন গুলি, প্রশাসন, র্যাব, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, যত বাহিনী আছে, কোনো বাহিনী দিয়ে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা এটা কি সম্ভব হয়? যেখানে কোনো ফোর্সে কাজ হয় নাই সেখানে ইঁদুরের ফোর্স দিয়ে আর কি হবে? ইঁদুর মোটামুটি তাদের কার্যক্রম চালিয়ে গেল। বিশাল ভারী বর্ষণ হলো। বর্ষণের সাথে সাথে তাদের দেওয়াল বেগে খান খান হয়ে গেল। তাদের জনপদ আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বেশি নান্দনিকতা আর তাদের এত বেশি আরাম আয়েশ দিয়েছিল, ওই সাবা গোত্রের ভিতরে কোনো ধরনের বিষাক্ত সাপ পর্যন্ত প্রবেশ করতো না। ওখানে কোনো বিষাক্ত জিনিসপত্র ঢুকতো না। কেউ যদি তার মাথার মধ্যে উকুন নিয়ে সেই গোত্রের মধ্যে প্রবেশ করত, ওই গোত্রের সীমানা ঢুকার সাথে সাথে মাথার উকুনগুলো মরে যেত। সুবহানাল্লাহ বললেন না? এই জাতিকে আল্লাহ তাআলা কত ঐশ্বরিক নিয়ামত দান করলো, কিন্তু তারা গাদ্দারি করলো। আসুন আল্লাহর কোরআন থেকে শোনার চেষ্টা করি। কোরআন মাজিদের 34 নম্বর সূরা, সূরা সাবা। এই সাবা জাতির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাজিল করলো। কোরআন মাজিদের এই 34 নম্বর সূরা, সূরা সাবার 15 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আমরা একটু শুনবো। আসুন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। লাকাদ কানা লিসাবাইন, আমি সাবা জাতিকে এত নান্দনিক
ফি মাসকানিহিম, বসবাসের জন্য, ভূপৃষ্ঠে আমার জমিনে বসবাস করার জন্য তাদেরকে এত বেশি নিয়ামত রাজি দান করেছি। আয়া, এটা একটা নিদর্শন রাখার জন্য আমি তাদেরকে এত ঐশ্বরিক দান করেছি। সুবহানাল্লাহ। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, আল্লাহ তাআলা জান্নাত শব্দ ব্যবহার করেছেন। আমি পৃথিবীতে তাদেরকে জান্নাত দান করেছিলাম। আন ইয়ামিনি, একটা ডান দিকে, অসীমালিন, আরেকটা বাম দিকে, অর্থাৎ দুই দিকে পাহাড়, মাঝখানে বসতি। পাহাড় তো ছোটোখাটো পাহাড় না, আর যে পাদদেশ, এটাও ছোটোখাটো পাদদেশ নয়, বিশাল এক এরিয়া। দুই পাহাড়ের দুই পাশে বিশাল সারিবদ্ধভাবে গাছপালা দাঁড়িয়ে আছে, চোখ ধাঁধানো, মন মাতানো, চোখ ঝুড়ানো সবুজ শ্যামলিমা এক অপরূপ দৃশ্যাবলী সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিল। সেখানে ফল ফলাদি, বৃক্ষরাজি, বনবনানি, পাকফাকালির কিচিমিচি প্রত্যেকটা মানব হৃদয় আন্দোলিত হয়ে ওঠে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, একটা বাগান। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা ডান দিকে বাগান আর একটা বাম দিকে বাগান ছিল। বিশাল বিস্তীর্ণ, সুপ্রসন্ন, সুবিস্তীর্ণ একটা বিশাল এলাকা জুড়ে এমন সারিবদ্ধ এক বিশাল বাগান আমি তাদেরকে দান করেছি। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরুলা, আল্লাহ তাআলা বলল তোমরা এখান থেকে খাও, ওয়াশকুরুলা, তোমাদের কাজ হচ্ছে আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলা। বালদাতুন তাইয়্যিবা, এটা হচ্ছে উত্তম শহর। পৃথিবীর মধ্যে এত উত্তম শহর আর কখনো ছিল না। রব্বুন গফুর, তোমার রব অত্যন্ত ক্ষমাশীল। অর্থাৎ তোমরা যত ধরনের পাপাচারে লিপ্ত আসো এখান থেকে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দিবে। আর তোমাদের এই নিয়ামতের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত নাজিল করলো। কিন্তু তারা আল্লাহর এই অবাধ্য প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বন্যা এমনভাবে দিল, তাদের বাঁধ ভেঙে পুরাটাই ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর আয়াতে, فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل فأعرضوا فأرسلنا عليهم سيل العرم। তারা যখন আল্লাহর অবাধ্য হয়ে গেল, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করলো না, আর আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুম আহকামের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করলো, আমি তাদেরকে বাদ ভাগা বন্যা দিয়ে তাদেরকে আমি গ্রাস করে নিলাম। সাইলাল আরমি, বাদ ভাগা বন্যা, এটা হচ্ছে আল্লাহর বাহিনী। আল্লাহ কোত্থেকে কখন কোন বাহিনী উত্থিত করে দিবে, আর উত্থিত এই বাহিনীর সামনে সকলকে আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাদদালনাহুম, আমি বদল করে দিলাম, বিজান্নাতাইহিম জান্নাতাইনি, ওই যে দুইটা বাগান দিয়েছিলাম ওই দুইটা বাগানকে আমি পরিবর্তন করে দিলাম। ওয়াবাদদালনাহুম, বদল করে দিলাম, যেখানে শস্যরাজি বিভিন্ন জাতীয় ফল ফলাদি দিয়ে আমি সুশোভিত করে রেখেছিলাম, প্রত্যেকটা ফলকে আমি বিষাক্ত করে দিলাম। আল্লাহু আকবার। সেখানে আল্লাহ তাআলা কিছু সামান্য গাছপালা রাখলো, সবগুলো বিষাক্ত করে দিল। আর আল্লাহ তাআলা সব নিয়ামতগুলো তাদের থেকে কেড়ে নিল, আর বন্যা কবলিত করে তাদেরকে কঠিন শাস্তির মুখামুখি করলো। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, তারা কুফরি করেছে, আল্লাহর বিধানের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহর হুকুম আহকাম তারা মানতে নারাজ ছিল। যালিকা জাযাইনাহুম, তাদেরকে যাজা দেওয়া হয়েছে, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটা কি?
তাদের থেকে সকল নিয়ামত কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বন্যা কবলিত করে একেবারে নাস্তে নাবুদ করে দেওয়া হয়েছে। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, যারা এই ধরনের আল্লাহর সাথে দাম্ভিকতা প্রদর্শন করে তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে, এছাড়া আর কাউকে আল্লাহ তাআলা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন করে না। আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে, আমরাও কি সেই পথে আগাচ্ছি কি? হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছিল। মহাপ্লাবন এটা অনেক বিশাল কাহিনী, আমি অল্প সময় শেষ করতে পারবো না। শুধু এতটুকু শুনুন, নূহ আলাইহিস সালামের নামে একটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাও নাজিল করেছেন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে 950 বছর পর্যন্ত এই কওমকে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য তিনি পাঠিয়েছেন। অবশেষে আল্লাহর কাছে তিনি বললেন, 71 নম্বর সূরা নূহের 5 থেকে এই আয়াতগুলো শুরু হয়েছে। ক্বালা রব্বি, হে আমার রব, ইন্নি, নিশ্চয় আমি, দাউতু কওমি, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, লাইলা ওয়া নাহারা, রাত্রে বেলাও দিয়েছি, দিনের বেলাও দিয়েছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার দাওয়াত তো কবুল করা দূর কথা, আমার থেকে পলায়ন করেছে, আমার প্রতি তারা জুলুমের স্টিম রোলার চালিয়েছে। তিনি বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম, এবার তারা এরপরেও আমি তাদেরকে ডাকতাম, এরপরও আমি তাদেরকে সঠিক পথের আহ্বান জানাতাম, লিতাগফির লাহুম, যাতে করে আপনি তাদেরকে ক্ষমা করতে পারেন, জালু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখন তাদেরকে এই সঠিক কথাগুলো তাদের সামনে উপস্থাপন করতাম, তারা ফি আযানিহিম, উজনুন অর্থ কান, আসাবিআহুম ফি আযানিহিম, তারা আঙ্গুল দিয়ে কান বন্ধ করে ফেলতো। অস্তাগথাউ থিয়াবাহুম, আমাকে দেখলে তারা কাপড় দিয়ে, সাউবুন অর্থ কি? কাপড়। অস্তাগসাউ সিয়াবাহুম, তারা কাপড় দিয়ে আমার থেকে তারা পলায়ন করত। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা কঠিন দাম্ভিকতা প্রদর্শন করলো, অহংকারী হয়ে গেল, তারা আমার কথা শুনলো না, আমাকে দেখলে তারা লুকিয়ে যেত, আর আমার কথা না শোনার জন্য কানের ভিতরে আঙ্গুল দিয়ে আমার কথাগুলো না শোনার জন্য চেষ্টা করত। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, এরপরেও আমি তাদের কাছে যেতাম, আমি এরপরও দাওয়াত দিতাম, প্রকাশ্যে আমি দাওয়াত দিয়েছি। তুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি প্রকাশ্যে অতি গোপনে একাকী দলবদ্ধভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে এগুলো বোঝানোর চেষ্টা করতাম, তোমরা গান বাজনা করিও না, সামাজিকভাবে আসো, আমরা গান বাজনার বিরুদ্ধে দাঁড়াই, আসুন কলুষিত সমাজ ব্যবস্থা থেকে আমরা নিজেদেরকে বের করিয়ে আনি, এই ধরনের আল্লাহর বিধানগুলোর দিকে মানুষকে আহ্বান করতাম। কিন্তু তারা আহ্বানের সাড়া দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নূহ তার জাতিকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর সূরা আনকাবুতের 14 থেকে 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশ বংশের মানুষগুলো এবং মক্কা মদিনার মানুষগুলো আপনার বিরুদ্ধে আচরণ করছে, আপনার এই দাওয়াত অস্বীকার করছে, এরা তো করবেই, এরা তো ওই জাতি যে জাতির আমি ধ্বংস অবধারিত করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, এই কওমরা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। ফালাফিদা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম, ফালাফিদা ফীহিম আলফা সানাতিন, 1000 বছর তাদের কাছে দাওয়াত দিয়েছিল, ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, 50 কম 1000 বছর কয় বছর হয়? 950 বছর। আল্লাহ তাআলা 950 বছর ডাইরেক্ট বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন আলফা সানাতিন, 1000 বছর, ইল্লা 50 আমা, 50 কম, তার মানে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিল। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, তুফান, তুফান অর্থ বুঝি তো আমরা, তুফান অর্থ জলোচ্ছ্বাস, মহাপ্লাবন, তুফান শব্দটা আরবি শব্দ। আল্লাহ তাআলা বলছে ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, এই জালেমদেরকে আমার মহাপ্লাবন গ্রাস করে নিল। 54 নম্বর সূরা আল কমারের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির, এই কওম হযরত নূহ আলাইহিস সালামের সাথে কি আচরণ করেছিল শুনেন। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামের কওমরা অস্বীকার করেছিল, ফাকাযযাবু আবদানা, আমার গোলামকে, আমার এই নূহকে
তারা অস্বীকার করলো, তার দাওয়াত অস্বীকার করলো। অকালু, তারা বলল মাজনুন, এ তো পাগল, এর মজনু। কাকে বলতেছে? নূহ আলাইহিস সালাতুসসালামকে। যখন আপনার কালচারের বিরুদ্ধে যায়, যখন আপনার বাপদাদার আঞ্চলিকতার বিরুদ্ধে যায়, তখন আর হুজুর ভালো না, হুজুর পাগল, নতুন নতুন কথা কয়। আমরা নতুন কথা বলি না, আমরা 1450 বছর আগের কথা বলি, ঠিক কিনা বলেন? নতুন তো আপনারা করতেছেন, জানাজার পরে দোয়া করতে হবে, জানাজার নিয়ত বলতে হবে, নতুন করতেছেন আপনারা। আমরা বলতেছি 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান সম্পর্কে আমরা বলছি। আমাদের চাইতে পুরান কথা কে বলতে পারে? আমি অত্যন্ত আন্তরিকতা নিয়ে কথা বলছি। যারা আমার সমালোচনা করে তারা দ্বীনের প্রতি দরদ রেখেই বলে, দ্বীনের প্রতি তাদের দরদ আছে। আল্লাহর কসম করে বলছি, আমি এটা বিশ্বাস করি। তারা মনে করে আমি ভুল করতেছি, এই জন্য আমার উপর তারা পেটা, তারা আমার উপর মনে কষ্ট, কারণ আমি ভুল করতেছি, ভুল বুঝাচ্ছি, মানুষকে মিসগাইড করতেছি, এই নয় কি? কিন্তু তারা একটা ভুল করে কি জানেন? তারা যেটা জানে সেটাকে সঠিক মোড়ে ধরে আসে, এটা তাদের ভুল। সমালোচনা করেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা দ্বীনের প্রতি দরদ আছে বিধায় সমালোচনা করতেছেন। তবে আমি মনে করি কেউ কেউ এরকম কথাও বলতেছে, আমার কানে আসছে, যে আমাদের আগের ইমাম সাহেবরা কি সব মূর্খ ছিল? আচ্ছা, আগের ইমাম সাহেবের সাথে আপনাদের সাথে যোগাযোগ আছে না? আছে তো। তারা তো সবাই মারা যায় না, এমন একজন মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। বাকিরা তো আছে। আপনারা তাদের কাছে যান, যা একটু জিজ্ঞেস করেন যে হুজুর, আমরা তো এইভাবে করে আসছি, এখন নতুন করে এইভাবে শুনতেছি, কোনটা সঠিক? আপনার দ্বীনের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, আপনি যাচাই বাছাই করে যেটা সঠিক সেটা গ্রহণ করেন। আপনি ভুল করতেছেন, একদিকে সমালোচনা করতেছেন, আমার সমালোচনা করতে যাই কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন, এর হচ্ছে আপনার আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু আপনার আন্তরিকতা এবং অগাধ ভালোবাসা, এটাকে আমি শ্রদ্ধা করি। এই জন্য আমি বলবো, আমরা যারা না বুঝে এই ধরনের নূহ আলাইহিস সালামের কওমের মতো বিষোদ্গার করছি, তাদেরকে সতর্ক হওয়া দরকার। নূহ আলাইহিস সালামের কওম কি বলল? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু মাজনুন ওয়াজদুজির, এ তো পাগল, এটাকে হত্যা করব। বিভিন্ন ধরনের ওয়াজদুজির, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া শুরু করলো। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল। আমরা সব কথা মানুষের সামনে বলি না, কিছু কথা সিজদায় গিয়ে আল্লাহকে বলি। এই জন্য মনে রাখবেন, কোনো আলেমদেরকে কষ্ট দিবেন না। আমরা দেখেছি যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আলেমদেরকে অসম্মান করেছে, আলেমদেরকে মিথ্যা অভিযোগ এনে ফাঁসির মঞ্চে চড়িয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নাস্তে নাবুদ করে দিয়েছেন। শুধু এটা শুরু হয়েছে, এর ফলাফল আরো কঠিন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারাই আলেমের সাথে বেয়াদবি করেছ, তারাই আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষা করো। আমরা কিছু করব না, আমরা কোনো আইন হাতে তুলে নিব না, আমরা কাউকে একটা সিমটি কাটার মতো আঘাত আমরা কাউকে করব না। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এই গজবে তলিয়ে যাবে, তোমাদের গোটা গোষ্ঠী শুদ্ধা হারিয়ে যাবে বঙ্গোপসাগরের অতল গহ্বরে, ঠিক না? সুতরাং আল্লাহর আলেমদের সাথে, ওরাসাতুল আম্বিয়াদের সাথে কথা বলতে সাবধান। এরা সব কথা মানুষের সামনে প্রতিবাদ করে না। আমরা মানুষকে অভিভাবক মনে করি না, আমাদের এটা বুঝ আছে, আমাদের এটা বিশ্বাস আছে। আমরা যখন ঠেকায় পড়ে যাব, যখন পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করবে, কেউ আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসবে না, এটা ভালো করে আমরা বুঝি। আমরা জানি মানুষ আমাদের অভিভাবক নয়, আমাদের অভিভাবক কে? আমরা যখন ঠেকে যাই, আমরা যখন অসহায় হয়ে যাই, আমরা যখন দেখি মারাত্মকভাবে আমার উপর অপবাদ দিচ্ছে, মারাত্মকভাবে আমার উপর বিষোদ্গার করা হচ্ছে, আমাকে অন্যায়ভাবে
বিভিন্নভাবে গালিগালাজ করা হচ্ছে, আমাকে অন্যায়ভাবে আল্লাহর দ্বীনের কারণে অপমান অপদস্থ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, তখন আমরা মানুষের কাছে বলি না, আমরা সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, তোমার দ্বীনের জন্য যদি এটা হয়ে থাকে আমি এটা মেনে নিব। যদি হিংসার বশবর্তী হয়ে আমার উপর কোনো আঘাত আসে আমি প্রতিরোধ করব না, প্রতিরোধ করার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। নূহ আলাইহিস সালাম একই কথা বলল, ফাদা রব্বাহু, আল্লাহকে ডাক দিল, হে আমার রব, আন্নি, নিশ্চয় আমি মাগলুবুন, ব্যর্থ, আমি আর পারতেছি না, ফান্তাসির, আপনি প্রতিশোধ নেন। আল্লাহ তাআলা কি করলো, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আকাশের দরজাগুলো খুলে দিল আর বলল, হে আকাশ, তোমার ভিতরে যত জলোচ্ছ্বাস আছে, যত বৃষ্টি আছে, সবগুলো একসাথে বর্ষণ করো। ওয়াফাজ্জারনাল আরদ, জমিনকে আল্লাহ তাআলা হুকুম করে দিল, ওয়ুনান ফালতাকাল মাউ, মাউন অর্থ কি, পানি, তোমার ভিতরে যত পানির ঝর্ণা আছে সবগুলো খুলে দাও। খুলে দিল জমিন পানির নহরগুলো। ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, উপরের পানি নিচের পানি একাকার হয়ে গেল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পানিগুলো এমনভাবে বের হওয়া শুরু করলো, হাত্তা ইদা জা আমরুনা ফারাতুন নূর, 11 নম্বর সূরা হুদের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এটা বিস্তারিত বর্ণনা করেছেন। চুলার ভিতরে পানি নহর তারা দেখতে পেল। রান্না করার জন্য যে চুলা ব্যবহার করত, চুলার ভিতরে কি পানি থাকে? ওই চুলার ভিতর থেকে পানির ঝর্ণা শুরু হয়ে গেল। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন পাকড়াও করলো। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, আমি এমনভাবে তাদেরকে পাকড়াও করলাম, এক একটা ঢেউ বিশাল বিশাল পাহাড়ের মতো বিশাল বিস্তীর্ণ জনপদকে একেবারে ডুবিয়ে দিল। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করে দিল এক একটা জাতিকে। এখন আমরা যখন এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হই, তখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে হয়তো আযাব অথবা আমাদের পরীক্ষা চলছে।